কবরের ডাক দেওয়ার আগে আগে গুনাহগুলি মাফ করে দিও গো আল্লাহ। আমাদের সাথে রাগ করো না, তুমি রাগ করলে আমাদেরকে কে মায়া করবে গো আল্লাহ। আল্লাহ একটু গোলাম বলে স্বীকৃতি দিও। দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, আমরা তোমার ডাকে চলে যাব। আল্লাহ মওতের সময় আমাদেরকে ঈমানের মওত দিও গো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। শয়তান আমাদের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে বেষ্টনী দিয়া আমাদেরকে ধোঁকা দিবে, ফেরেশতা পাঠাইয়া আমাদের ঈমানের হেফাজত করিও আল্লাহ। আব্বা যখন শুয়ে যায় মওতের বিচারে, ছেলে মেয়েরা পাশে বসে আল্লাহ গালের মধ্যে মুখের মধ্যে পানি দেয়, গড়াইয়া গড়াইয়া পড়ে যায়। এ রহমানুর রহিম, ওই সময় তোমার নূরের তাজাল্লি দিয়ে আমাদেরকে ঈমানের সাথে কবুল করে নিও আল্লাহ। মওতের পরে আমাদের কবরটাকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। এখন মওত হয়ে গেলে কয়েক ঘন্টা পরে ঠিকানাটা কবর হয়ে যাবে গো আল্লাহ। এই চশমা থাকবে না, গায়ের জামা কাপড় গুলি সব কেটে বাইর করে ফেলবে আল্লাহ। একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে, আর ঘরে নিবে না, আমাকে খাটের মধ্যে আর শোয়াবে না গো আল্লাহ। আল্লাহ কিছুক্ষণ পরে কবরের দেশে নিয়ে যাবে, সবাই চলে আসবে, আবার খবর নেওয়ার মতো আর কেউ থাকবে না গো আল্লাহ। আল্লাহ কবরকে আগুনের গর্ত বানাইও না, সাপ বিচ্ছুর গর্ত বানাইও না আল্লাহ। তিনটা প্রশ্ন করার জন্য ফেরেশতা কবরে আসবে, যদি প্রশ্নের জবাব দিতে না পারি কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহ। জবানে এই জবাবগুলি দিবার মতো তৌফিক দিও গো আল্লাহ। আল্লাহ আমরা ভুলে গেছি, তুমি আমাদেরকে ভুলে যাইও না। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও, মাথার উপরে সূর্যের তাপ হবে, মগজগুলি খসে খসে পড়ে যাবে। এ রহমানুর রহিম, তোমার আরশের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ। আল্লাহ তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, একটা গ্লাস পান করাই দিও, আর কোথাও পানি থাকবে না, কলিজাটা ফেটে যাবে গো আল্লাহ। দয়াল নবীর হাতে আমাদেরকে একটা গ্লাস হাউজে কাউসার দিও। এ রহমান, হিসাবের কড়াকড়ি করো না, তুমি হিসাব নিবা, যাররা পরিমাণ করে হিসাব নিবা গো আল্লাহ। আমরা হিসাব দিবার মতো আমাদের কাছে কিছু নাই আল্লাহ। বিনা হিসাবে মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিও আল্লাহ। পুল সিরাত পার হওয়া কঠিন মাসালা হবে গো আল্লাহ, তার নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামীরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে আল্লাহ। তোমার বান্দা যাকে পার করাইবা সেই 2 রাকাত ফজরের নামাজের সময় দিয়া পার হয়ে যাবে। এ রহমানুর রহিম, আমাদেরকে তুমি দুনিয়ার মধ্যে যতদিন রাখো আল্লাহ, রাত্রির শেষ ভাগে উঠে যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারযিকিন ফারযুক আলাহ। এই রিজিকে কষ্ট পাইতেছো কে, আমার কাছে উঠো, উঠে রিজিক চাও, আমি তোমার রিজিক দিব। হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল বলে দিয়েছে, আমি সেটা বলে দিয়েছি, আপনি সেই কাজ করেন। সেটা করবো না, শুধু কাল হুজুর একটা তাবিজ দিয়ে দেন, বাস তাবিজ পূজা খাইলে কাজ হবে না, এটা আমার কাম না। এই জন্য দোস্ত মেহনত করতে রাজি না। ছেলে বিদেশ পাঠাবে, কত আসে বিরক্ত করে মাঝে মধ্যে, শুধু ছেলেটা বিদেশ পাঠাবো, হ্যাঁ অনেক। আপনি ছেলে বিদেশ পাঠাবেন, ছেলেকেও বলেন আপনিও বলেন, দুইজন মাওলার সাথে সম্পর্ক লাগান। যেহেতু নিবেন তো মাওলার থেকে, তো সম্পর্ক করবেন কার সাথে? মাওলার সাথে সম্পর্ক করো। আল্লাহ বারবার বলতে আছে, তুমি সম্পর্ক আমার সাথে করো,
তোমার কোনো অসুবিধা হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমাকে বন্ধু বানাও, দুনিয়ার কোনো মানুষ তোমার বন্ধু ছাড়া থাকবে না, সব তোমার বন্ধু হয়ে যাবে। আর আমার সাথে দুশ্মনী করো, দুনিয়ার সব মানুষকে বন্ধু বানাইতে চাও, দেখবা যাকে ধরবা সে ছুটা যাবে, সব দুশ্মন হবে। বাবা, গ্রাম দেশে আছে, আপনাদের দেশে, আমাদের দেশও আছে। ছোটবেলায় মুরগির বাচ্চা 8টা 10টা 11টা 20টা করে এরকম এক একটা মুরগি অনেক সময় বাচ্চা দেয় না? বাচ্চাগুলি মুরগি সহ টক 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 করে ঘুরে। সন্ধ্যার সময় আসলে এখন মুরগিটা ধরবে, ঘরে নিবে। এখন বাচ্চা এই 2টা ধরে খাঁচায় রাখে, 3টা ফাল দিয়ে পড়ে যায়, আবার ওই 2টা আনে পড়ে যায়। তো বুদ্ধিমান চালাক মহিলারা কি করে, গপ করে মুরগিটারে ধরে, মুরগিটা ধরে খাঁচার ভিতরে দিলে ওই বাচ্চাগুলি টক টক করতে করতে মার কোলে আইসা পড়ে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলতেছি বাবা, মানুষের সাথে মহব্বত সম্পর্ক রাখো, ভালো কথা। মনের অবস্থাটা আল্লাহর সামনে পেশ করে দাও, মাওলা আমি গোলাম তোমার, মাওলার সাথে ভাও লাগাও, ভাও লাগাও, দেখবা কোনো কিছুর অসুবিধা হবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন জমিনে আমি এমন কোন জানোয়ার বানাই নাই যার রিজিকটা দেওয়ার জন্য আমি আল্লাহ দায়িত্ব নেই নাই, আমি প্রত্যেকের রিজিক পৌঁছাবো। কীট পতঙ্গ তরুলতা তাদের কোনো জায়গা নাই, জমিন নেই, কিছু নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলতেছে, মুসা আপনার হাতের লাঠিটা দিয়ে পাথরটা বাড়ি দেন। যা, লাঠি দিয়া পাথর বাড়ি দিলে লাঠি ভাঙবো না পাথর ভাঙবে? বলেন না বাবা, লাঠি ভাঙবো। তো মুসার লাঠি এটা সাধারণ লাঠি না, এটা ওই নবুয়তের মিরাস হিসাবে পাইতে 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 সেটা এটা মুসা ইসলামের হাতে আসছে। এই জন্য এটা দিয়ে পাথর বাড়ি দিছে, আরে লাঠি ভাঙে নাই, পাথর ফাইটে গেছে। কি কুদরত! পাথর বাড়ি দিছে, এটার ভিতরে দেখে যে আরেকটা পাথর। আল্লাহ কি করবো বলে, এটারও আপনি বাড়ি দেন। এটা বাড়ি দিছে, দেওয়ার পরে এটার ভিতরে আরেকটা পাথর। বলে আল্লাহ আমি এখন কি করব বলে, আরেকটা বাড়ি মারো। 3টা পাথর ভাঙছে। ভাঙার পরে 3 নম্বর পাথর ভাঙার পরে যেটা বাইর হইছে, ওইখানে দেখা যায় একটা ছোট্ট পোকা। সুবহানাল্লাহ। পোকাটার মুখের মধ্যে একটা সবুজ ঘাস, এটা পোকাটা খাইতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, মাওলা যাকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ এই কি কাজ? তাহলে মুসা তোমাকে দেখাবার বিষয় হলো, দেখো 3টা পাথরের ভিতরে একটা পোকা আমি আল্লাহ সৃষ্টি করেছি, কেমনে সেখানে আছে তার রিজিকটাও আমি আল্লাহ এই এতগুলি পাথরকে ডিঙ্গাইয়া রিজিকটা পৌঁছাইয়া দিলাম। তোমার উম্মতকে তুমি জানাইবা, পেরেশানি হইবা না, যেইভাবে আল্লাহর রাসূল চলতে বলছে সেইভাবে চলো, চলো আর আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। আমরা তো পেরেশান হই, ঠিক আছে, কিন্তু পেরেশান হইয়া কই যাই? দৌড় ঝাঁপ দেই, নামাজ পড়ি না। নামাজ পড়বো না আর আমি আল্লাহর কাছ থেকে নিব, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাব, হতে পারে না। যেভাবে ভাও হওয়া দরকার ওইভাবে তার সাথে আমি ভাও, দেখবেন ওইভাবে করে দেখেন। কয়দিন চাইছি, কয়দিন দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করার সময় তো পাই না। নামাজটুকু একটু বললে ওই ইমাম সাহেবের সাথে একটু আল্লাহ, এটা তো এটা কোনো মুনাজাত নাকি? এটা তো একটা আমাদের দেশে একটা রুসুম, এটা মুনাজাত না। মুনাজাত কাকে বলে? আল্লাহর সাথে নিরিবিলি কথা বলা। আপনি একা হয়ে যান, একা হন, মসজিদের কোনায়, ঘরের কোনায় বন্ধ করে এবার প্রাণ ভরে মাওলার কাছে চান। মাওলা সবার ভাষা বুঝে। আপনি আরবিতে পারেন না, বড় বড় মুনাজাত মুখস্থ করতে পারেন না, আপনার ভাষা তো আল্লাহ বুঝে। আপনি আপনার ভাষা দিয়ে মাওলাকে বলেন। কিভাবে বলবেন? মাওলা আমি গুনাহগার, গুনাহ করেছি, মাফ করে দাও। দুনিয়াতে ছেলে মেয়ে দিয়েছ, রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার ছেলেটা বিদেশে যাইতে চায়। আমরা অনেক সময় বলে থাকি, বাবা বিদেশে যাইতে চায়, আমাদের কথা হলো দোয়া করতেছি ওইটা, যে আল্লাহ যদি আপনার জন্য যদি মঙ্গল রাখে, ভালো রাখে, তাহলে যেন ব্যবস্থা করে দেয়। আর যদি ভালো আল্লাহ পাক মনে না করে, সেখানে যাইয়াও আপনার কোনো ফায়দা হবে না।
টাকা পয়সা সব মাইর যাইব, আবার যেই খালি আব্দুল্লাহ ফিরাইবা। কি ঠিক না? ঠিক বলেন। এই জন্য মাওলা যদি আপনার জন্য মঙ্গল রাখে, কারণ কোরআনে আয়াত আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহর কোরআন বলতেছে জীবনে বহুত জিনিস আছে, তুমি চাইতেছো এটা তোমার হয়ে যাক, এরকম আমরা চাই না অনেক কিছু। আল্লাহ পাক বলে আমি দেখি এটা যদি আমি বান্দাকে দিয়া দেই তার ক্ষতি হবে, সে জানে না, এই জন্য তার এই দোয়া আমি কবুল করি না, কারণ সে জানে না এটার ভবিষ্যৎটা কি, আমি আল্লাহ জানি। আবার জীবনে এমন বহু জিনিস আছে বান্দা চায় না, এটা যেন না হয় না হয় না হয়, আল্লাহ বলে আমি দেখতেছি এটার মধ্যে আমার বান্দার উপকার আছে, না চাইলেও আমি জোর করে দিয়ে দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কি বলবো। তো রিজিকের মালিক আল্লাহ, ওই বাঘটাকেও আল্লাহ হরিণ একটা রিজিক দিছে, ওই কথা মনে আছে না? রিজিক দিছে। এখন বাঘ বলতেছে, এই সালমা ইবনে আকওয়া, আমার মুখের থেকে আমার রিজিকটা কাইজা নিয়ে গেলা, তুমি আমার রিজিকটা কেন কাইজা নিলা? হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তখন বলতেছে, কি আশ্চর্য কথা, বাঘ মানুষের মতো কথা বলে, আবার আমার নামও বলে, এটা কি? বাঘ পাল্টা জবাব দিতেছে, তুমি আমার কথা শুইরা তুমি খুব আশ্চর্য হয়ে গেলা। সালমা শোনো, তোমার মতো একজন পালোয়ান শক্তিশালী মানুষ, বড় আশ্চর্য বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, মক্কাবাসী তাকে বাইর করে দিয়েছে। তোমার মতো এত শক্তিশালী মানুষটা তুমি এখনো ইসলাম গ্রহণ করলা না, এটা আমার কাছে বড় আশ্চর্য লাগে। বাঘের মাধ্যমে আল্লাহ হেদায়েত দিতেছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সরাসরি সফরটা ওইদিকে মদিনার দিকে রওনা। বুঝা গেছে আল্লাহ পাক আমাকে হেদায়েত দিতে চান, আমি কেন হেদায়েতের বাহিরে থাকব, আমি কেন কলেমা পড়বো না? আমার সাথে আমার কত সাথী বন্ধুরা তারা কলেমা পড়া বড় বড় সাহাবী হয়ে গেছে, আমি কেন অবুঝ থাকবো? মদিনার দিকে রওনা দিয়েছে। সাওয়ারি দ্রুত গতিতে যায়, মসজিদে নববীর পাশে সাওয়ারি বাইন্দা সুন্দর করে হাউজের মধ্যে পরিষ্কার হইয়া গোসল করে কাপড় চোপড় পিঁধা মসজিদের নববীর দিকে যায়। মসজিদের নববীর মধ্যে ঢুকে দেখে রাহমাতে দো আলম বসা। আল্লাহর হাবিবের সামনে যাওয়ার সাথে সাথে রাসূল বলে, সালমা কেন তুমি আসছো? বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটেছে রে সালমা, আমাকে কি একটু শোনাইবা নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم। হযরত সালমা ইবনে আকওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অবাক হয়ে গেলাম, কোথায় আমার সাথে বাঘের সাথে কি ঘটলো আপনি এখানে বসে বললেন? বলে, আমি বললাম আমার তো বলার কোনো ক্ষমতা নাই, তোমার ঘটনাটা আমার আরশের মালিক আল্লাহ আমাকে জানাইয়া দিছে। দেরি করব না, বহুদিন পিছিয়ে গেছি, সাথীরা অনেকে ঈমান গ্রহণ করে বড় বড় সাহাবী হয়ে গেছে। রাসূল তাড়াতাড়ি হাত বাড়াও। রাসূলের মোবারক হাত ধরে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ে মুসলমান। সাহাবায়ে কেরাম সকলে খুশি যে এত বড় পালোয়ান, কত চাইছিলাম হয় নাই, এখন আল্লাহ পাক হেদায়েতের নূর দিলে ঢাইলা দিছে, এখন আর দূরে থাকতে পারবে না, সাহাবী হয়ে গেল। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে হেদায়েত দিতে চায়, বাবা रिश्ते माँ गर्दन अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायोस्त। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই ইমানদার মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাকের কাছে কুদরতি একটা রশি আছে। আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত দিতে চায়, আল্লাহর দিকে যদি তাকে নিতে চায়, কুদরতি রশিরা তার গলার মধ্যে লাগাইয়া দেয়। লাগাই দিয়া যখন টানতে থাকে, তখন আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না। याद हगा आमुद गजाए रोहेरा मरहम आमुद ईदले मजरूहेरा। এই জন্যই আল্লাহর আরে বলে, বান্দা আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালোবাসো, নিরিবিলি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে ডাকো, এটা এমন একটা ঔষধ, তোমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। মুখ দিয়া পড়বা, আল্লাহ পাক দিলটাকে খুইলা দিবে, দিলের মধ্যে মহব্বত ঢুকতে থাকবে। এ বাবা, আল্লাহকে ডাকবা, আল্লাহকে মহব্বত করবা, নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকবা। সারাদিনের মধ্যে আল্লাহকে কতবার ডাকছি, সময় পাই না, ঠিক না? সময় পাই না। নিরিবিলি বসো, মাওলার মতো আপন কেউ নাই বাবা, কেউ নাই মাওলার মতো। নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকো, একটা তসবিহ হাতে নাও, চুপচাপ বসে বসে মাওলা, ঘরের কোনায় আসো, মসজিদের কোনায় আসো, দোকানে বসে বসে আড্ডা দেওয়ার থেকে মসজিদের বারান্দায় বসে বসে তসবিহ পড়ো, দেখবা মজা কাকে বলে। আরে বাবা, মজা লাগাইতে হলে তো একটু মজাওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে হবে। একটু ডাকেন, আপনার নাতি দাদু 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 বলে ডাকতে থাকে, আপনার ছেলে আব্বু বলে বলে ডাকতে থাকে, কি মায়া লাগে, লাগে কি লাগে না? কেউ যদি বলে মায়া লাগে না, বোঝা গেল যে আপনি রাসূলের হাদিসের উপরে আমল নাই। ছোট বাচ্চাদেরকে মায়া করেন না। দাদু নাতি কি মায়ার, আল্লাহ রাসূল দেখাই দিছে নাতির সাথে দাদার নানার কি সম্পর্ক, কি ভালোবাসা। তো আপনার দাদি, আপনার ছেলে আপনাকে এত সুন্দর করে ডাকে, আপনার কাছে মায়া লাগে, তার জন্য কিছু না নিয়ে আপনি আসেন না। চকলেট হোক, যেটাই হোক, একটা নিয়ে আসতে হবে, গেলি তো আমাকে বেড়াইয়া ধরবে। এত আল্লাহ পাক বলে, গোলাম তুই আমাকে এরকম যখন ডাকবি, তোর নাতি আর তোর বাচ্চাটা যেমন তোর কাছে মায়া লাগে, আমি আল্লাহ তোমাকে এরকম মায়া লাগাই। ইয়া দেহকা আমুদ গজায়ে রোহেরা মারহামা আমুদে দিলে মজরুহেরা। যাদের দিল শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তারা আল্লাহর জিকির করো, নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকো, দেখবা তোমার এই ক্ষত বিক্ষত দিলটা এটা সুন্দর আল্লাহর নূর দিয়া পড়ে যাবে। हम गुनाहगार और तू गफ्फारो है, हम बरे आइबों से तू सत्तारो है, आजिज़ी हम जुर्महा करदा बसे निस्तेमारा गायरे तू दीगर कसे। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহকে সত্যিকার যদি আপন বানাইতে হয়, এটাই মনে আসতে হবে। যত কিছু দেখতেছি, ছেলে মেয়ে বাবা বন্ধু বান্ধব, এরা আসলে আমার তেমন আপন না, কারণ মরার পরে এরা আমার কিছু করবে না। আর এখন মরে গেলেই তো দেখবেন কতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে থেকে ভয় পায়, তাড়াতাড়ি লাশটা বাইর করে রাখো, ওই মসজিদ থেকে খাটাই না বাহিরে শোয়াও, বাইরে চাটাই দিয়া কিছু দিয়ে বাহিরে রাখো, কারণ ঘরে রাখা যায় না। ঘরওয়ালারা বাচ্চারা সবাই ভয় পায়। কি এই ঘর বানাইলা এত কষ্ট করে, এত সুন্দর করে, বিদেশ থাকছো, কামাই করে আনছো, লক্ষ লক্ষ টাকা পাঠাইছো, বানাইছো, এখন মরে গেছে, এখন ছেলে বাচ্চারা ভয় পায়, তাড়াতাড়ি খাটাই না বাইরে দিয়ে আসে। এটার নামে দুনিয়া। দুনিয়া বেওফা, বেওফা। আল্লাহ পাক বলতেছে, বান্দা আমাকে আপন বানাও, তোমার দুনিয়াতে মৌতে আমি হব, কবরে আমি হব, হাসরে আমি হব, পুলসেরাতে আমি হব, সব জায়গায় আমি তোকে পার করে দিব। আল্লাহ পাককে আপন বানাই দাও। দোস্ত, কাকে আপন বানাইতেছি? তু হাম গর্দন আজ হুকমে দাওয়ার মপেশ কে গর্দন না পেচাতে যে হুকমে তু হে। দোস্ত, কথা বেশি বলবো না, রাত আপনারা আরাম করেন। এই যে এই বছর বন্যায় ইউটিউবে দেখাইছে যে কি বন্যার হালাতটা গেল, পানির স্রোতের সাথে মা বাইসা যায়, বাবা বাইসা যায়, কেউ কাউকে বাঁচাবার মতো অবস্থা নাই।
কেউ বাঁচাবে না। বাবা মারা গেছে, কি করবে, ওই কলা গাছ একটার মধ্যে উঠে দিছে বাসায়। এই তো হায়াত, এটা জিন্দিগিটা আমাকে চোখের দেখার মধ্যে। এগুলো দেখেও কি একটু হাসিল করি না? দোকানে বসে বসে আড্ডা মারে, আহা কত সময়, এখন বুড়ো হয়ে গেছে, এখন কি দোকানে বসে থাকার সময় আছে? গ্রাম দেশের মানুষ তো অনেক আগে আগে শুয়ে যায়। এশার নামাজ প্রায় 7টা, 7:15 এসা পরে খাওয়া দাওয়া খেয়ে 8টা, 8:30 ভিতরে বিছনায় চলে যায়। কি ঠিক না? ঘুমান 9টায় যদি ঘুমান, 10, 11, 12, 1, 2, 3, 4 প্রায় 7 ঘন্টা ঘুমাবার পরে আপনার ঘুম কি আর ভাঙে না? ওই সময় ঘুমটা ভাঙেন, উঠে একটু অজু টজু করেন, অজু করে একটু আল্লাহর সামনে দাঁড়াও না, 2-4 রাকাত নামাজ পড়ি। বাবা নামাজ পড়ে সূরা ফাতিহা একবার পড়েন, কুল হুয়াল্লাহ 3 বার পড়েন বা 10 বার পড়েন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে কয়েকটা দিন করেন, দেখবেন যে চোখের পানি আসতে থাকবে, দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ পাক বলে, ও গোলাম, এই রাত্রে সব মানুষ ঘুমাইয়া রয়েছে, তুই উঠলি কেন? কেন উঠছস? আমার মায়া। দেখবেন চোখে পানি ছাড়বে, নিজের গুনার কথা স্মরণ হবে, চোখে পানি ছেড়ে দেবে। যখন চোখে পানি ছাড়বে, এ আমার দোস্ত ভাইয়েরা আমার, তুমি মনে মনে আশ্বস্ত হও যে আল্লাহর রহমত আমার দিকে নাজিল হইতেছে। না তোমার চোখে পানি ছাড়তো না, যখন চোখে পানি ছেড়ে দিছে বুঝবেন যে আল্লাহর রহমত আসতেছে, গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা হইতেছে। কি চাবো আল্লাহর কাছে, ব্যবস্থা আল্লাহ করবে, ব্যবস্থা আল্লাহ করবে। করতে চাই না তো বাবা, এগুলো করতে চাই না, শুধু কাল গল্প করে করে হায়াত কাটাইতেছি, দুনিয়ার ব্যস্ততা দেখাই দেখে হায়াত কাটাইতেছি। একটু উঠো উঠো উঠো, খোদার বান্দা, রাত্রি একটু উঠো, শেষ রাত্রে উঠো, দেখবেন আপনি যে আল্লাহ আপনাকে কত মায়া করে, আল্লাহর জন্য আপনার কি মায়া লাগবে। আরে বাবা, আল্লাহর জন্য মায়া না লাগবে তাহলে কেমন গোলাম হইলাম? আমি কি গোলাম হয়েছি? আমি আল্লাহর জন্য মায়া লাগে না আমার? মায়া তো আল্লাহ কি করবো, কাকে করবো আর? এই জন্য আল্লাহকে মায়া করা দরকার। বারবার গেলে ডাকতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার নবীর জন্য মায়া লাগে না? কত মানুষ দেখেন রওজার সামনে। এখন তো হালাত অন্যরকম হয়ে গেছে, আগের মতো অবস্থা নাই। আগে রওজা পাকের সামনে দেয়া দাঁড়ানোর সুযোগ ছিল, রওজার সামনে ওই পিলারের পাশে একটু দাঁড়ানো যেত। এখন কতটা ভাগ ভাগ করে এখান দিয়ে যান, ওইখান দিয়ে যান, এখান দিয়ে যান, সেখানে দাঁড়াইতে দেয় না। অনেক সময় পিছনে যেয়ে দাঁড়াবে তাও দেয় না। সেই জন্য অনেক সময় আশেকরা পাগল হয়ে যায়, মদিনার আশেকওয়ালারা সেখানে পাগল হয়ে যায়, বেশি কান্ত দেয় না। এরা মনে করে কবরওয়ালার কাছে কিছু চায় কিনা, এই তারা বিভিন্ন রকমের বেশি শক্তি করে তারা। এই জন্য ওই পাশে পিলারের পাশে দাঁড়াইয়া থাকা রওজা আথার দিকে কতক্ষণ নজরে চাইয়া থাকেন আর সালাম দিতে থাকেন। বলেন যে আমার মতো একটা গোলাম আমাকে আল্লাহ তুমি বাংলাদেশ থেকে সফর করাইয়া তোমার বন্ধুর কবরের সামনে আনছো, যাকে আমি সালাম দিতেছি, আমার রাসূল সালামের জবাব নিজে দিতেছে, সেখানে যে সালাম দিতে কি মায়া। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কা'উ ওয়াল আকামু। আজীব হালাত, এমন জাত আল্লাহ তুমি এখানে দাফন করেছো যার শরীরের সাথে মাটি লাইগা, মাটিটা দাম আল্লাহর আরশ থেকে বেশি। এই রাসূলের শরীরের সাথে যে মাটি লাগছে, যে মদিনাওয়ালার জন্য মায়া লাগবে না, আল্লাহর জন্য মায়া লাগবে না, আমি কি গোলাম? আমি গোলামটা কেমন গোলাম হয়েছি? আমি শুধু আমার ছেলে মেয়েরই মায়া করবো? এই জন্য বাবা আল্লাহকে মায়া করো। মায়া লাগার জন্য আল্লাহকে ডাকতে হবে। জিকির করতে পারবো না, জিকির করবো, নিরিবিলি বসে বসে জিকির করবো, বেশি বেশি করে নিরিবিলি জিকির করবো। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এইভাবে আপনি ডাকেন, চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে ডাকতে থাকেন। আস্তে আস্তে ময়লাগুলি দূর হবে,
হাতুড়ার বাড়ি দিলে যেরকম ঝংকার দূর হয়ে যায়, ইল্লাল্লাহর ধাক্কাতে কলবের ময়লা দূর হবে, হইতে হইতে কলবটা ধপধপ করবে, আয়নার মতো পরিষ্কার হবে, যা শুনবেন সে ডুববে। আল্লাহ পাক মায়া সৃষ্টি করে, মায়া লাগবে। আল্লাহকে ছাড়া কিছু ভালো লাগে না, মোনাজাত ছাড়া মজা লাগে না, আল্লাহর কাছে কানতে না পারলে মজা লাগে না, এগুলি তখন মজা লাগবে বাবা। এই জন্য কথা শেষ, কথা আর নয়। আল্লাহকে আপন বানাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুনাহ আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো, ইস্তেগফার করবো। রিজিকের জন্য মানুষের দুয়ারে দৌড়াবো, কত আল্লাহ দুয়ারে চাইতে থাকি, মানুষের দিল আল্লাহ ঘুরে দিবে। এই জন্য সবসময় নিজের ছেলে মেয়েকে নামাজি বানাবার চেষ্টা করো। এ যুবক বাবাজিরা, নামাজ পড়বা তো? পড়বা না রে বাবা? নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তো আল্লাহর সাহায্য চাইবা। মুসলমান নামাজ পড়বে না তো নামাজ পড়বে কারা? হিন্দুরা পড়বে, ইহুদি খ্রিস্টান। তো মুসলমানও পড়বে না, তো তাহলে আল্লাহ নামাজটা দিচ্ছেন কার জন্য? কার জন্য দিল? এটি বড় আফসোস, আমার মুসলমানরাও পড়ে না, হিন্দু কাফের মুশরিক এরাও পড়ে না, তা আল্লাহ পাক বলে, তা আমাকে সেজদা কারা দিবে? তোমরা সেজদা দিলা না। এই জন্য সবসময় চেষ্টা করব, যত ব্যস্ততাই হোক আমার নামাজ যেন ছুটে না যায়। পারবো না ইনশাআল্লাহ? তো দোয়া করি। আর কেউ আছে, এখন কোনো কথা আছে আপনাদের? মসজিদের সভাপতি কফিউদ্দিন শেখ উনি মাহফিল 20,000 টাকা দিয়েছেন, আর দেশপর যারা আছে মা বোনের টাকা দিয়েছে, সহযোগ দোয়া চাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যে এটাই মাহফিলের তো উসিলায় না হলে মাহফিল হবে কেমন করে? সবসময় একটা ভালো কাজ, এই যে দুই চারটা কথা আমরা বললাম, শুনলাম, যদি আল্লাহ পাকের বান্দাদের দিলের মধ্যে যদি আমলের আগ্রহ পয়দা হয়, পুরা টাকাওয়ালারা সওয়াব পেয়ে যাবে। তারা বলবে যে আমাদের সার্থক হলো মাহফিল, মাহফিল করে হাঁটতে হয়। এই জন্য সবার জন্য দোয়া করো, নেক আমল যেন করতে পারি, আল্লাহকে ভুলে যাব না, নামাজ রেগুলার পড়বো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে লা হাওলা ওয়ালা পড়ব। যে কোনো পেরেশানি লা হাওলা ওয়ালা, এগুলোর উপরে বলবো না, কথা বললে লম্বা হয়ে যাবে। সমস্যা, মুসিবত, পেরেশানি, এটার ঔষধ হলো লা হাওলা ওয়ালা। এটা আল্লাহ রাসূল বলছেন, বেশি বেশি করে পড়বো। পারবো না? এটা ঔষধ আল্লাহর তরফ থেকে দিয়েছে, কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা আমল। আর দুরূদ শরীফ, মদিনার নবীর উপরে দরুদ পড়তে থাকবো যখনই সুযোগ পাই। ওযু লাগবে, ওযু ছাড়াও দরুদ পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. درود سلام بحدو ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رحمن يا رحيم يا غفار يا ستار. এ মাওলা, আমরা গুনাহগারের হাত তুলেছি আল্লাহ, গুনাহ করে করে আল্লাহ আপনাকে নারাজ করে ফেলছি গো আল্লাহ। আমরা মাফ চাই, তওবা করতেছি, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা সবাই কবরের যাত্রী, মা বাবা দাদা দাদি সবাইকে রেখে আসছি আল্লাহ। কখন যেন আমার ডাক চলে আসে গো আল্লাহ। আল্লাহ, কি নিয়ে কবরে যাব? কবরের কোনো সাবান নাই, খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ। আল্লাহ